নমস্কার সবাইকে, আমি পায়েল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। চলুন শুরু করি। সবার প্রথমেই ফ্রাইড রাইসের চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে একটা কড়াইতে জল গরম হলে ওর মধ্যে নুন আর সাদা তেল দিয়ে দিতে হবে। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চালটা। চালটা যখন 80% মতন কুক হয়ে যাবে তখন একটা স্ট্রেনারে করে চালটাকে ছেঁকে নিতে হবে আর ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। যতক্ষণ চালটা ঠান্ডা হবে ততক্ষণ আমরা মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিতে হবে নুন, গোলমরিচ, রসুন কুচি আর সয়া সস। তারপরে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে আমরা এই একই পদ্ধতিতে চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেবো নুন, গোলমরিচ, রসুন কুচি। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প কিছুটা তেল নিয়ে নেবো। এই তেলের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে নুন আর গোলমরিচ। তারপরে ডিমটার ভালো করে ভুজিয়ার মতো করে নেবো কুচি কুচি করে। তারপরে ওই একই সসপ্যানে দিয়ে দিতে হবে অল্প করে আবার একটুখানি তেল। ওই তেলের মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে যাবে, মানে ব্রাউন কালার চলে আসবে, তখন ওটা নামিয়ে নিতে হবে। এরপরে ওই প্যানেই আবার অল্প করে একটুখানি তেল দিয়ে আমরা চিংড়ি মাছটাকেও ভাজা ভাজা মতো করে নেব। এরপরে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমরা একটা কড়াইতে নিয়ে নেব সাদা তেল। ওই সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি, দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটা আমরা খুব একটা ভাজবো না, হালকা ফ্রাই করে নিলে দিয়ে দেব গাজর কুচি, দেব ক্যাপসিকাম কুচি আর বিনস কুচি। সব কিছুকে ভালো করে নুন দিয়ে ভেজে নেব। সবজিগুলো যখন সবকিছু ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা ফ্রাইড রাইসের চালটা। চালটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে এর ওপর দিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছটা। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়া সস, ভিনেগার। যদি মনে হয় নুন আর একটু লাগবে তাহলে অবশ্যই এই সময় নুন যোগ করবেন। তারপরে সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভাতটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, রেডি হয়ে যাবে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। গরম গরম মাংস বা আলুর দমের সাথে পরিবেশন করুন মিক্সড ফ্রাইড রাইস। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো